আমার তো মাথাতেই আসছে না, কে বা কারা সোহাগকে মারার জন্য গুন্ডা লাগাবে। মম, আমার মনে হচ্ছে এই কালপিটার কেউ নয়, এটা হচ্ছে হিরণ সেন। হোয়াট? হিরণ সেন? ইয়েস মম, আই এম শিওর। ভাইয়াকে বিয়ে করার জন্য ডিনার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল, আর তারপরে ভাইয়া কি করলো, ডিনার জায়গায় সোহাগকে সিঁদুর পরিয়ে দিল। আর ডিনা বিয়ের আসরে কি কি করেছে সেটা তো তুমি নিজের চোখেই দেখেছ। আর হিরণ সেন সেই রাগেই সোহাগকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছে। তুমি ঠিকই বলেছ, হিরণ সেন, সেটাই তো স্বাভাবিক। ম্যাডাম, কি চাই? ম্যাডাম, ওই সোহাগের বাপের বাড়ির লোকেরা রান্নাঘরে ঢুকে পড়েছে, ওই পিঠে নাকি বানানো হবে কালকে, তাই নিয়ে তোলপাড় করছে ম্যাডাম। আবার তো শুনছি রান্নাঘরেও না, বাগানে নাকি উনুন পেতে পিঠে বানানো হবে। এত দূর, এত সাহস! হ্যাঁ রে সোহাগ, তোর মুখটা শুকনো দেখাচ্ছে কেন রে? তোর শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে বাবা। এই বাড়িতে আসার পর থেকে গিনিমা যেভাবে অপমান করে চলেছেন তোমাদের, আবার এইসব আয়োজন দেখে অসন্তুষ্ট না হন, আবার যদি কিছু ঝামেলা হয় এই সূর্য স্যারের পিঠে, ভয় করছে আমার। দেখেছো কাণ্ড, তুই ভয় পাচ্ছিস বড় দিদি? তুই না ছোট বোনেদের একটা ওই গান শোনাতিস, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে। আরে মেজেদি বল না ওই গানটা কি জানো? বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। হ্যাঁ, তবে সেখানে তুই ভয় পাচ্ছিস? পাস না, ভয় পাস না, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। বাহ, তোমরা পিঠে বানাতে শুরু করে দিয়েছো? কথা বল, আসো বসো। কেমন একসঙ্গে পিঠে তৈরি করছো তোমরা? দেখেছি কি ভালো লাগছে। আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা কাকিমারা বসে এইভাবেই একসঙ্গে পিঠে বানাতো, আর আমাদের ভাই বোনদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত কে আগে পিঠে খাবে। সেই সব দিনও নেই, বাড়িতে পিঠেও তৈরি হয় না। পিঠে পুলির জায়গা বেদখল করে নিয়েছে কেক, পেস্ট্রি, পিৎজা, এই সমস্ত। আজকে একসঙ্গে সবাই মিলে পিঠে তৈরি করছে, আমার না সত্যি খুব ভালো লাগছে গোপাল। কিন্তু কর্তাবাবু, সোহাগ ভীষণ ভয় পাচ্ছে, গিন্নিমা যদি এতে অসন্তুষ্ট হন। হলেও ভয় পেও না গোপাল, আমি তো আছি তোমাদের পাশে। কিন্তু কর্তাবাবু, আপনি আমাদের পাশে থেকে কতটাই বা কি করতে পারবেন বলুন? এই যে গিন্নিমা ওদেরকে ঘর ছাড়া করে দিয়েছেন, আপনি পারবেন ওদের ঘরটা ফিরিয়ে দিতে ওদেরকে? আমি পারবো সোহাগ, কিন্তু এক্ষুনি আমি কিছু করব না, কারণ তাহলে ময়ূরাক্ষীর সঙ্গে আমার অশান্তিটা বাড়বে। আর ময়ূরাক্ষীর সঙ্গে যদি অশান্তি বাড়ে, তার আঁচ এসে পড়বে তোর গায়ে। তাই আমি এক্ষুনি ওর সঙ্গে অশান্তিতে জড়াবো না।
আরে তুমি কখন এসো? ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওরা সবাই মিলে পিঠে তৈরি করছে। এসো না, এখানে এসো। যত সব আদিক্ষেতা। কি হলোটা কি? রূপা, গন্ধ পাচ্ছ রূপা? একটা ভালো গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। পিঠে পিঠে বানানো হচ্ছে রূপা। চলো আমরা পিঠে খেতে যাই। না না না, থাক, তার কোনো দরকার নেই। না না, থাকবে কেন? কেন দরকার নেই বলো রূপা? আহা, আমরা যদি পিঠে খেতে যাই, কেউ যদি কিছু ভাবে? ওসব ভাবনা চিন্তা মারো গুলি রূপা। খাবার জিনিস খাবো, তাতে যে যা ভাবে ভাবুক গে। খাएंगे या मरेंगे। দিদিয়া, এই দিদিয়া, আয় ভেতরে। কি তুমিও একেবারে গন্ধে গন্ধে চলে এসেছো? হ্যাঁ নিচে তো সবাই পিঠে বানাচ্ছে। তাহলে আর সময় নষ্ট করে দরকার নেই। আমি বলি কি, চলো আমরাও পিঠে খেতে যাই। চলো। হ্যাঁ, পিঠের ব্যাপার তো খিদেটা বেড়ে গেছে। ও বড়দি, ওই রসের পিঠেগুলো ভাজ, আর আমি এই দুধ পুলির পিঠেগুলো আমি করছি। হ্যাঁ, তোর এই ভাজা হয়ে গেলে তারপর তুই দুধটা বসা। ঠিক আছে। দিদিয়া, পিঠেগুলো কি সুন্দর দেখতে হয়েছে রে, আর আরোমাটাও কি সুন্দর। না না, শুধু গন্ধ শুকলে চলবে না, আমাদেরকেও যেতে হবে। চলো যাই, গিয়ে খাই। না 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 না, তুমি আগে যাও, আমরা পরে যাচ্ছি। তোমরা যখন ইচ্ছে এসো, আমি আর থাকতে পারছি না। পিঠের গন্ধটা আমায় কিরম টানছে। গন্ধটাই এখন আমার পিঠে খেতে খুব ভালো লাগে। দাঁড়ান, কি করছেন? পিঠেতে হাত দেবেন না। কেন হাত দেবো না? কেন? 100 বার দেবো। আমার যতবার ইচ্ছে ততবার দেবো, 1000 বার দেবো। না না, আমি সেরকম ভাবে হাত দিতে বারণ করিনি, সে তো হাত দেবেনি, কিন্তু আজকে দিম্মা শঙ্কটা মঙ্গলচণ্ডীর ব্রত করছেন, তো এই পিঠেগুলো আগে ঠাকুরকে উৎসর্গ করতে হবে, তারপর এতে কেউ হাত দিতে পারবে। ঠাকুরকে নিবেদন করতে হবে, তাই তো? ঠিক আছে, আমি গিয়ে দিয়ে আসছি ঠাকুরকে। না না বাবা, এইভাবে ঠাকুরকে পিঠে দেওয়া যায় না। স্নান করতে হয়, শুদ্ধ বস্ত্র পরে, তারপর তো ঠাকুরকে পিঠে দিতে হয়। হ্যাঁ, স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে তারপর ঠাকুরকে নিবেদন করতে হবে? না না, এখন সকাল 6টা বাজে, এখন স্নান করলে তো আমার নিউমোনিয়া হয়ে যাবে। এমনি লাঙে আমার একটু সমস্যা আছে, আমি এখন স্নান করতে পারবো না। কেন বাজে কথা বলছো সার্থক?
যে পুজোর যে নিয়ম সেটা তো মানতেই হবে। হ্যাঁ বাবা, এই শঙ্কটা মঙ্গলচণ্ডীর পুজো করা যেমন আনন্দের তেমন খুব কঠিনও। এই পুজোতে না অনেক নিয়ম কারণ আছে, সেগুলো না একটু ঠিক ঠিক করে পালন করতে হয়, না হলে কিছু না কিছু একটা অমঙ্গল হতেই থাকে। তাই একটু শুদ্ধ বস্ত্রে স্নান টান করে তারপর এই পুজো করতে হয়। যত রাজ্যের গায়ে আর রীতিনীতি এখানে এসে ফলাতে এসছে। দাঁড়া, মজাটা দেখাচ্ছি। আরে তোরা দূরে দাঁড়িয়ে আছিস কেন? দেখ সবাই মিলে কি সুন্দর পিঠে তৈরি করছে, জয়েন কর। বাহ, কি সুন্দর হচ্ছে পিঠেগুলো। আচ্ছা, আপনি বলছিলেন না যে আজকের দিনে সকাল সকাল স্নান করে ঠাকুরের সামনে পুজো দিয়ে প্রসাদ খেতে হয়? তো আমাদের বাড়ির বড় ছেলে তো ভাইয়া, আর শুধু বড় ছেলে না, একমাত্র ছেলে। তো এত রিচুয়ালস এইগুলো আগে ভাইয়াই শুরু করুক, আমরা তো আছি। ভাইয়া প্রথম, কি বাবা, তাই তো? হ্যাঁ উচিত তো বুঝলাম, কিন্তু সূর্যকে কি এখন ঘুম থেকে তোলা যাবে? কিন্তু যে করেই হোক না কেন, নাচ জামাইকে তো ঘুম থেকে তুলতেই হবে। এই একটাই তো মাত্র দিন। শঙ্কটা মঙ্গলচণ্ডীর পুজো যখন বাড়িতে হচ্ছে, তখন তো এই পুজোতে জামাইকে তো থাকা উচিত না? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি। সোহাগ, তুমি যাও, ভাইয়াকে ডেকে নিয়ে এসো। আমি বলি কি, থাক না, স্যারকে এই পুজোর মধ্যে ডেকে তো লাভ নেই, উঠে উনি পিঠে খেয়ে নেবেন পরে। ও মা, সে কি কথা? আমাদের বাড়িতে তো আগে কখনো শঙ্কটা মঙ্গলচন্দ্রের ব্রত হয়নি, এই প্রথমবার হচ্ছে। ভাইয়াকে তো পার্টিসিপেট করতেই হবে, কি বাবা, তাই তো? এক্স্যাক্টলি, দাদাইকে ছাড়া এসব পসিবলই না। সোহা, প্লিজ যাও, দাদাইকে ডেকে নিয়ে এসো। তুই যা সোহাগ, সূর্যকে ডেকে নিয়ে আয়। বুঝিয়ে বললে ও নিশ্চয়ই আসবে, দেখিস। হ্যাঁ যাচ্ছি। শিউলি, এদিকে আয়, পিঠেগুলো ভাজ। হ্যাঁ এই নে, এই তো। সব কিছুতে এদের একটা গোল না পাকালে হয় না। একটা পিঠে খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এখন বুঝবে, শঙ্কটা মঙ্গলাচণ্ডীর ব্রত হচ্ছে তো, এবার সকাল থেকেই সংকটের বৃষ্টি শুরু হয়ে যাবে। স্যার, স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার, কি মুশকিলে পড়লাম, এখন ডাকবো কি করে? স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, কি হয়েছে, এটা কি? এইভাবে মাঝরাতে ডাকাটা কি শুরু করে দিলে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? না স্যার, এটা মাঝরাত নয়, ডাকা তো পড়েনি, সকাল হয়ে গেছে বলেই আপনাকে ডাকছি। আপনি উঠুন। না না, এখন আমি উঠবো না, ইম্পসিবল। স্যার, স্যার আপনাকে উঠতে হবে, আপনাকে এখন ঘুমোতে দেওয়া যাবে না, একটু উঠুন না স্যার। স্যার উঠুন। তুমি যাও তো, তোমার প্রবলেম নাকি? হ্যাঁ, কানের সামনে এইভাবে বকর বকর করলে কি ঘুমাতে পারে? কেন ডিস্টার্ব করছো আমাকে? আমি তো ডিস্টার্ব করতেও চাই না স্যার, আপনি নিজেকে ডিস্টার্ব করার ব্যবস্থা নিজেই করে রেখেছেন। দিলে তো আবার আমার দিকে বন্দুকটা ঘুরিয়ে। আমি কি কারণ তৈরি করেছি? আপনি তো কালকে বলেছিলেন দিম্মাকে আপনি পিঠে খাবেন। হ্যাঁ, সো এখন মাঝরাতে উঠে আমাকে পিঠে খেতে হবে? মাঝরাত নয় স্যার, সেটাই তো বলছি, সকাল হয়ে গেছে, উঠুন, স্নান করতে হবে, উঠুন। স্নান এখন? ইম্পসিবল, পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হইনি, দিম্মা আজকে শঙ্কটা মঙ্গলচণ্ডীর পুজো করবে, সেই জন্য
পিঠে বানাচ্ছে, এবার সেই পিঠেটা ঠাকুরকে দিতে গেলে সবাইকে স্নান করে নিতে হবে, সেটাই নিয়ম। এইসব নিয়ম কে বানিয়েছে বলো তো? আমি জানি না কে বানিয়েছে, আমাকে আপাতত দিম্মা বলেছে আপনাকে ডাকতে, আপনি চলুন। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি দিম্মাকে বলে দিচ্ছি। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। রূপা, কি ব্যাপার বলো তো, এখনো ধুমধুমারে আওয়াজ তো পেলাম না, মানে কিছু শুরু হয়নি নাকি? পাবো পাবো, খুব তাড়াতাড়ি ধুমধুমারের আওয়াজ পাবো। দাঁড়াও না, সোহাগ যেই ভাইয়ার কাঁচা ঘুমটা ভাঙাবে, ভাইয়া থোড়ে মারবে সোহাগ। দিদিয়া, তোর কথাগুলোই যেন সত্যি হয়। ওয়াও, এত পিঠে দেখে তো জিভে জল চলে আসছে। বাবা সোহাগ, তুই তো অসাধ্য সাধন করে ফেলেছিস। হ্যাঁ, কুম্ভকর্ণকে ঘুম থেকে তুলে ফেলেছিস। না রূপা, তোমাদের দুজনের সব আশাতেই সোহাগ একেবারে লিটার লিটার জল ঢেলে দিল। সোহাগ ঝাঁসির রানীর মতো তোমাদের কুম্ভকর্ণ ভাইয়াকে, মানে সূর্যকে একেবারে টেনে তুলে নিয়ে চলে এলো, ভাবতে পারছো? সরি। পিঠে এমনি এমনি খাওয়া যাবে না, যতই জিভে জল আসুক, তার আগে স্নানটা সেরে নিতে হবে। আমি গরম জল করেই রেখেছি না জামাই। এখানে কেন জল গরম করে রেখেছেন দিম্মা? আমাদের বাড়িতে তো গিজার আছে। সে তো বাড়ির ভেতরে, কিন্তু পুজোর নিয়ম হলো খোলা আকাশের নিচে স্নান করা। হোয়াট? খোলা আকাশের নিচে? না না দিম্মা, ওটা আমার জন্য ইম্পসিবল। ইম্পসিবল বললে তো চলবে না সূর্য, যে পুজোর যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। দেরি করিস না, স্নানটা করে নে যা। প্লিজ বাবা, ছেড়ে দাও না। কথা বাবু, উনি যখন চাইছেন না, ছেড়ে দিন না। তুই চুপ কর। চাইছেন না আবার কি? বাড়িতে একটা পুজো হচ্ছে, যে পুজোর যে নিয়ম সেটা তো মানতেই হবে। পুজোর এটাই তো নিয়ম, স্ত্রীকে স্বামীর মাথায় তেল মাখিয়ে তারপর শঙ্খটা মঙ্গলচণ্ডীর নাম করে তারপর জল ঢালতে হয়। সোহাগে আদরে, সোহাগে আদরে। হ্যাঁ, ড্যাড কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বাবার আশকারাতেই তো দাদাই একদম সোহাগকে মাথায় তুলে নাচ্ছে। হ্যাঁ না জামাই, কথা বাবু তো ঠিক কথাই বলেছেন। নিয়ম রীতি মেনে পুজো করলে সে তো সংসারের মঙ্গল হয়। সংসারের মঙ্গলের জন্য আর সবার মঙ্গলের জন্য না হয় একটা দিন স্নানই করলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ রে, যা স্নানের জলটা দে। এই যে আপনার জল। আরে ও বড় দিদি, এমনি এমনি কি করে স্নান করে নেবে? আরে মাথায় তেলটা আগে মাখিয়ে দে। আমি তেল মাখিয়ে দেবো? দিম্মা, আমি কি কিন্ডারগার্টেনে পড়ি যে এইভাবে আমাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিতে হবে? না রে বাবা না, পুজোর এটাই তো নিয়ম। স্ত্রীকে স্বামীর মাথায় তেল মাখিয়ে তারপর শঙ্খটা মঙ্গলচণ্ডীর নাম করে তারপর জল ঢালতে হয়। আর দেরি করিস না, তাড়াতাড়ি কর। বড় দিদি, মনে মনে শঙ্খটা মঙ্গলচণ্ডীকে প্রণাম করে তারপর ওর মাথায় তেলটা মাখিয়ে দাও। জানলা খুলে দেখে তোমাকে আনমনে হাসি।
ভালোবাসি তোমাকে খুঁজে ফিরি তাই সোহাগে আদরে সোহাগে আদরে সোহাগে আদরে সোহাগে আদরে। আমার শ্বশুর বাড়ির লোকেরা কোথাও যাবে না, এখানেই থাকবে। তোমাদের ঘর ছাড়া হতে হয়েছে, ভালোই হয়েছে। আমাদের আর দূরে দূরে থাকতে হবে না, আমরা সবাই মিলে এখানে একসাথে মজায় থাকবো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওরা সবাই মিলে পিঠে তৈরি করছে, এসো না এখানে এসো। হা 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 হা, আমার না দেখে কি ভালো লাগছে। মানে বউ বরের মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। দ্বিতীয়া, জিজুর শখ দেখেছিস? জিজুরও ইচ্ছে করছে তুই জিজুকে মাথায় তেল মাখিয়ে স্নান করিয়ে দিবি। হয়তো দেখছি সক্ষম না। সেটা যে কোনোদিনই হওয়ার নয় সেটা আমি ভালো করেই জানি নেহা। তবে কি বলতো, মাঝে বলতে না পুজোরও চিত হয়ে শোবার ইচ্ছে হয়, বুঝবে না। যাই আমার ভাবনা আমার কাছেই রাখি, যাই নিজেই নিজে স্নানটা সেরে আসি। কোথায় যাচ্ছ? হ্যাঁ, স্নান করতে। স্নানটা তোমাকে এখানেই করতে হবে। হ্যাঁ, আমি মানে আমি ওখানে গিয়ে স্নান করবো? হ্যাঁ ওখানেই। আমি ওখানে গিয়ে স্নান করবো? মানে আমি ভাবতেই পারছি না। অনেকক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারছিলাম না। আমি স্নান করবো, আমি তো রেডি। দেখেছো কাণ্ড, জামা পরেই বসে পড়ছিলাম চান করতে। কি তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ রূপা, আমি রেডি। তুমি এত ভাবনা চিন্তা করছো কেন? চলে এসো, শুরু করে দাও।